ওয়াহাবিরা দখল কইরা ফেলাইছে, সেই জায়গায় সালাতু সালাম সালাতু নিয়ে পড়া হয় না। আমার আপনার কাছে প্রশ্ন, মক্কা মদিনা ওয়াহাবি দখল করে ফেলি আল্লাহ আসিল দিয়ে করে আল্লাহ দখল করে রাখক, যারা দজ্জাল প্রবেশ করি না পারে আর ওয়াহাবি কেন প্রবেশ করলো? নিশ্চয়ই তারা হক দাতারা প্রবেশ করছে। সুতরাং মক্কা মদিনার মধ্যে সালাতু নিয়ে সালাতু সালাম নাই, আপনারা এগুলি নিয়ে মারামারি করবেন না, বর্জন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন এসেছে, সংক্ষেপে আলোচনা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদে মিলাদুন নবী কুরআন হাদিসে আছে কিনা এটা আমরা জানতে চাই। পাকিস্তানের তাহের শাহ বাংলাদেশে আসে আসরের নামাজ 4 রাকাত না পড়ে 2 রাকাত কেন পড়ে, এটা আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানতে চাই, লাশ নিয়ে বাসা থেকে বাহির হওয়ার লাশ নিয়ে বাসা থেকে বাহির হওয়ার সাথে সাথে দোয়া আছে কিনা জানতে চাই। জানাজার নামাজের আগে দোয়া এবং মুনাজাত আছে কিনা জানতে চাই। আজানের আগে সালাতু নিয়া আছে কিনা, সালাতু সালাম আছে কিনা, এগুলো নিয়ে অনেক আগেও আলোচনা হয়েছে। সংক্ষেপে উত্তর দেই। লাশ নিয়ে যখন আমরা এই কবরস্থানের দিকে বা জানাজাস্থলের দিকে আগাই, আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, এইরকম বইলা বইলা কতগুলো স্লোগান দিয়ে দিয়ে আমরা নিয়ে যাই। এগুলো উচিত না, এগুলো শরীয়ত সম্মত কাব্য না। আল্লাহু রব্বি মুহাম্মদ নবী কথাগুলো ভালো, অর্থও ভালো, কিন্তু এই কথা, এই দোয়া, এই জানাজার সাথে ফিট না। মানুষ একটাকে জিজ্ঞাসা করতেছি, এই খাবার খাওয়ার দোয়া বলো, বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা সহি, কিন্তু এটা খাবারের জায়গায় ফিট না। খাবারের জায়গায় দোয়ার একটা ফিট। এক মৌলানা ওয়াজ করছে, নাকে ছিদ্র দেওয়ার সময়, উযুর সময় আল্লাহুম্মা আরিহনি রায়হাতাল জান্নাহ, এই আয়াতটা পড়বা, এই দোয়াটা পড়বা। এখন কোন ছিদ্র দেওয়ার দোয়া, এটাও মানুষটা ভুলে গেছে। বাসায় গিয়ে তুমি এখন প্রস্রাব করার পরে পানি খরচ করার সময় ওই দোয়া পড়া শুরু করছে। দোয়াটা সহি, কিন্তু ছিদ্র কোনটা, এটাতে বেসহি। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী কথাটা সুন্দর, দোয়াটা সহি, এই জায়গার মধ্যে এগুলো বলবেন না। কালেমায়ে শাহাদাত পড়বেন, ওই বান্দার জন্য ইস্তেগফারের জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, এগুলো আছে কিতাবে। আর দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় জানতে চেয়েছে, লাশকে সামনে রেখে হাত তুলে মুনাজাত করা, এটা নাই। মুনাজাতের পরে মুনাজাত নাই। যদি থাকতো মুনাজাতের পরে মুনাজাত, মুনাজাতের পরে মুনাজাত, বিভিন্ন মুনাজাত বেড়ে যেত। নামাজের ভিতরে জানাজার নামাজটাই হচ্ছে যে মুনাজাত, নামাজের ভিতরেই কিন্তু মুনাজাত আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা অগয়বিনা অসগীরিনা কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আছে না নাই? এগুলো সবটা দোয়া, নামাজের ভিতরেই তো দোয়া, অর্থাৎ জানাজার নামাজের ভিতরে দোয়া করে ফেলা হয়। এরপরে মুনাজাত নামে আলাদা দোয়া করবেন না। এগুলো আমাদের সমাজে তৈরি হয়েছে। যদি বলে যে হুজুর তবু করতে হবে, মানামানি কেন করবেন? দোয়া করলে যদি কোনো বান্দা খুশি হয়ে থাকে, বেদান মনে করে গরিব লেবেন, ফিটে করানোর দরকার নাই। বোধ কে হলে মারামারি পর্যন্ত গরিব ফেলাই নগরিবেন। মুনাজাত জানাজার ভিতরে দোয়া আছে, দোয়া আল্লাহর একে। তৃতীয় নাম্বার, সালাতু সালাম আজানের আগে আছে কিনা। আমি যদি বলি নাই, আপনারা অনেকে মানবেন না। আপনাদেরকে সহজ দলিল দিচ্ছি, কোরআন হাদিসের দলিল দিলে অনেকে বুঝবেন না। দুনিয়ার সবচাইতে বড় মুয়াজ্জিনের নাম বেলাল হাবশী। মদিনার মসজিদে লাগাতার 10 বছর আজান দিয়েছে। কয় বছর? 10 বছর আজান দিয়েছে বেলাল হাবশী। বেলাল হাবশীর আজানের গঠন প্রণালী বের করে দেখবেন যে জীবনে 10 বছরের মুয়াজ্জিনের জিন্দেগির মধ্যে আজানের আগে সালাতু সালাম নাই। সালাতু সালাম পড়া অশুদ্ধ না, হারাম না, ভালো, অবশ্যই দরুদ শরীফ পড়া ভালো। হাদিসও আসছে, সেটা কোনটা? আজানের আগে না, আজানের পরে। আজান দেওয়ার বাদে সালাতু সালাম পড়ার কথা হাদিসে আসছে। এখন ফরটা যদি আগে নিয়ে আসেন, আপনি বেশি বুঝে ফেলাইছেন। ডাক্তার বলছে ডেইলি উগ্র ওষুধ খাবে দেয়, ভিটামিন ওষুধ খাবে, তুলে বাড়িবে, মোটো হইবে। এখন অনেক বেশি বুঝি রে, একবার ডিপ বেশি কোন খাবি লিয়ন তো ভুলে গিয়ে অনেক বেশি বুঝছেন, একলেন বুঝছেন। হাদিসুত আছে না, আজানের বাদে পড়িবেন, আজানের আগে ন। এতলাই সালাতু সালাম সালাতু নিয়া এগুলো আজানের আগে পড়বেন না। বলে হুজুর দলিল কি? দলিল হলো ইসলামটা মক্কা মদিনা থেকে বাংলাদেশে আসছে, সরল এলাকা থেকে মদিনায় যায় নাই। ইসলামের ফ্যাক্টরি হলো মদিনা, মক্কা শরীফে। মক্কা শরীফ আর মদিনা শরীফে ডেইলি 6 বেলা আজান হয়। বাংলাদেশে আজান হয় 5 বেলা। সেখানে তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের একটা আজান হয়, 6 বেলা আজান হয়। 6 বেলা আজান টিভি চ্যানেলের মধ্যে মুবাশির চ্যানেল আছে, সৌদি আরবের চ্যানেল, শুনবেন। ওই 6 চ্যানেলের মধ্যে 6 ওয়াক্ত আজানের আগে সালাতু সালাম দেওয়া হয় কিনা। যদি বলা হয় দেওয়া হয়, আমি বলবো মাইক ফাটাইয়ে ফেলেন, গলা ফাটাইয়ে ফেলেন, দেন, অসুবিধা নাই। আর যদি বলেন যে মদিনার মসজিদে ওয়াহাবিরা দখল কইরা ফেলাইছে, সেই জায়গায় সালাতু সালাম সালাতু নিয়ে পড়া হয় না, আমার আপনার কাছে প্রশ্ন, মক্কা মদিনা ওয়াহাবি দখল করে ফেলি আল্লাহ আসিল দিয়ে করে
আল্লাহ চরিত্র দখল করে রাখক, যারা দজ্জাল প্রবেশ করি না পারে আর ওয়াবে কেন প্রবেশ করলো, নিশ্চয়ই তারা হক দেতারা প্রবেশ করছে দে। সুতরাং মক্কা মদিনার মধ্যে সালাতু নিয়া সালাতু সালাম নাই, আপনারা এগুলি নিয়ে মারামারি করবেন না, বর্জন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন এসেছে, সংক্ষেপে আলোচনা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা এটা আমরা জানতে চাই। পাকিস্তানের তাহের শাহ বাংলাদেশে আসে আসরের নামাজ 4 রাকাত না পড়ে 2 রাকাত কেন পড়ে, এটা আমরা জানতে চাই। মাজারে গিয়ে নারীরা সিজদা দেয়, এটা কি শরীয়তে আছে? মোমবাতি ও আগরবাতি কি দিয়ে আগরবাতি কি দেওয়া যাবে? বিশাল সময়ের প্রয়োজন, সংক্ষেপে হই। ঈদে মিলাদুন নবী নামক কোন জিনিস ইসলামে শরীয়তে সিদ্ধ না, প্রমাণিত না। আল্লাহ নবী দুনিয়াতে আইসিরিয়ান তারা খুশি, আর ফুয়া দুনিয়াতে আইসিরিয়ান তাই খুশি, আর বাবা আইসিরিয়ান তাই খুশি, আর মা আসিরিয়ান তো খুশি। তো দুনিয়ার প্রত্যেক খুশির যদি অনেক ঈদ বানন্দ হয়, আর দুনিয়ার মধ্যে আনন্দ যাইতে প্রতিদিন ঈদ হয়ে যাবো। আজি আল্লাহ ঈদ, খালি এবেল্লা ঈদ, ওরও এবেল্লা ঈদ, জীবন নির্বাচিত হবো এদিন এবেল্লা ঈদ। কথা নয় বুঝন, তাহলে সমস্ত খুশি ঈদ বানাইতে পারবেন না। শরীয়তে বাৎসরিক ঈদ 2টা। কয়টা? বাৎসরিক ঈদ, সাপ্তাহিক ঈদ নয়। আবার বাৎসরিক ঈদ 2টা, উগলদি কুরবাইনে, উগলদি রমজাইনে, ব্যাস। ইয়ার বাদও কোনো ঈদ নাই। এত লম্বা হতা আন্ন কর, ইয়ার বাদও ঈদে মিলাদুন নবী নামক নতুন ঈদের সংস্কৃতি যদি এসে হয়, বর্জন করবেন। আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে রাখবেন। নবীর জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণও দিয়ে দিবেন। নবীর ইজ্জতের নামে, সম্মানের নামে নতুন বেদাত যদি চালু করতে হয়, নিজের জান কোরবান করবেন, বেদাত করতে রাজি হবেন না। পাকিস্তানের তাহের শাহ বাংলাদেশে এসে আসরের নামাজ 2 রাকাত পড়ে, আসরের নামাজ সে 2 রাকাত পড়বে এবং সে পড়তে পারবে। কারণ সে যদি 14 দিন 15 দিনের কম নিয়তে যদি বাংলাদেশে সফর করে, তাহলে সে মুসাফির, সেই 2 রাকাত পড়তে পারবে। ওই 2 রাকাতের ইমামের পিছনে আর কেউ একটা করতে পারবেন না, হিসাব আছে। তারা ইমাম বানাইতে পারবেন না। হ্যাঁ, তারা ইমাম বানাতে পারবেন কোন ওয়াক্তে, যদি সেটা মাগরিব ওয়াক্ত হয়, যদি সেটা ফজরের ওয়াক্ত হয়, এই 2 ওয়াক্তে তাকে ইমাম বানাতে পারবেন। বাকি 3 ওয়াক্ত ইমাম বানাতে পারবেন না। যদি ওলো ফরজান বানানো বটে, সেই 2 রাকাত পড়িয়ে সালাম ফিরাবে, বাকি সমস্ত মুক্তাদিরা দাঁড়িয়ে যেতে হবে। এখন এত বড় জামাতে সে যদি এরকম ডিসিপ্লিন হারায়, এরকম যদি সালাম ফিরিয়ে ফেলে, শত শত মানুষ, ওই মানুষটা যে মুসাফির এটা না জেনে সালাম ফিরিয়ে ফেলবে, নামাজের মধ্যে বেকাত ঘটে যাবে। ফিকহের কিতাবে এসেছে, যদি নামাজের মধ্যে কারো ওয়াজিব ছুটে যায়, তাহলে সে সিজদায়ে সাহু দিতে বাধ্য, নামাজকে শুধরানোর জন্য, কাজা কাফারা দেওয়ার জন্য। আর জামাতটা যদি বড় হয়ে যায়, এত বড় জামাত যে যেখানে ওয়াজিব ছুটে গেছে, ইমাম সাহেব যদি সিজদায়ে সাহু দেয়, মানুষের তরতিব নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে শরীয়তে ফতোয়া দিয়েছে তখন সিজদায়ে সাহু না দেওয়াটা ওয়াজিব, ওই জামাতের ডিসিপ্লিন রক্ষা করার জন্য। এখন এত বড় জামাতের ইমামতি সে যদি করে, কেন ডিসিপ্লিন থাকবে না? তাই আসরের নামাজের ইমামতি করা তার জন্য এটা শরীয়ত সিদ্ধ হবে না। দ্বিতীয় নাম্বার বিষয়, শরীয়ত সিদ্ধ না হওয়ার আরেকটা কারণ আছে, এদেরকে বোমা মারলেও কোরআন হাদিস শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এই গত বছর দেখলাম এর ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, আমার তো মনে হয় এটা 30 নম্বর ফারার ভিতর নাই, 1 থেকে 30 ফারার বারার ভিতরে নাই, 31 নম্বর ফারা থেকে তেলাওয়াত করতেছে। নাউজুবিল্লাহ, এমন অশুদ্ধ কোরআন তেলাওয়াত শুনি নাই। নুরানির বাচ্চার সামনে বসাইয়ে দিলে এই ইমাম আহলে সুন্নাত গুলো ফানি হাবো করবে, ঠিক কিনা? তো এর পিছনে একটা বলে নামাজ এমনি সহি হবে না, কারণ কোরআনে শুদ্ধ না, নিজের নামাজ শুদ্ধ না, নিজে গাড়ি চালাই না জানায়, ফ্যাশনদার এদের কেন সরাজ দেবো, দেখুন তোর নিচে গলে দেবো, ঠিক কিনা? তারপরে মাজারে গিয়ে নারীরা সিজদা দেয়, এটা কি শরীয়ত আছে? মাজারে দেয় সিজদা দেওয়ার নাম বহুত দূর কথা, মাইফল তো মাজারে যাইতেও পারতো না। শরীয়তে আসিলে সময় লই দেখুন কষ্ট হন না। আল্লাহ নবী এন্তেকালই, যে গরত আল্লাহ নবী এন্তেকালই, এই গরিয়ানত আম্মা জান আয়েশা থাকতো। গরিয়ান আগ পুরো গুরু মাসিল আল্লাহ নবীজি দাফন করানোর বাদে গরিয়ানোর মাঝখানে ওকে দেওয়াল দেখিলি, তো রুমই হবো নমাতার তো হবো আগ আসেন তো রুমুক গো। এখন গরের এক কোনা যে আল্লাহ নবীরা দাফন করছি, মাঝখানে দেওয়াল দেখিলি, দেওয়াল দিয়ে কান দরজা রাখি আম্মা জান আয়েশা রুমিয়ানত থাকতো। বাইরে এরা প্রতিদিন স্বামীর খবর জিয়ারত করত। 2 বছর বাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালই, আল্লাহ নবীর পাশে তার খবর দিয়ে গিয়ে তোলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার আপন বাপ, ওগুল না আপন বাপ, ওগুল না আপন স্বামী। আম্মা জান আয়েশা প্রতিদিন যাইরা কোরআন তেলাওয়াত করত, খবর জিয়ারত করত। 2 বছর করছি। আরো 10 বছর বাদে হযরত ওমর ইন্তেকাল করছি। কথা বুঝিবেন, হযরত ওমরের নানি আবু বকরের পাশে গরিয়ানের ভিতর দাফন করা গিয়ে, দাফন করানোর বাদে কিতাবতা শিরে যেদিন হইতে হযরত ওমরের দাফন করছি, সেদিন হইতে আম্মা জান আয়েশা আর কোনোদিন বিনা পর্দায় স্বাভাবিক পোশাকে ওই কবরস্থানত নেওয়া যায়। সুবহানাল্লাহ।
ইয়তুন ফুকাহে কেরাম বানো হয় দে মাইফল শুধু মরদ ফলন পর্দা করিবেন ন, মাইফল শুধু পশু পাখির সামনে পর্দা করিবেন ন, মহিলারা বেপরদা বেগানা মহিলাদের সামনে পর্দা করবে। এমনকি মহিলারা যদি কবরস্থানে যায় সেখানেও পর্দা করতে হবে, ঠিক কি না? আম্মা জান আয়েশার ফতোয়া, ইয়ার বাদা আম্মা জান আয়েশা আর কোনদিন তাকে রাখ পর্যন্ত নেকাব ছাড়া বিনা পর্দায় ওই কবরস্থানে ন যায়, কারণ হযরত ওমর তো আম্মা জান আয়েশার বেগানা আর বেপরদা ন যায়। ইয়ে নরমাল দি মাইফল বেগানা কবরস্থানে যাই না পারে, এটা মাথা শরীফ যাইরা মনত থোয়া মাইফল ডলাডলি করতে হইবে না। সৌদি তো বহুত দূর কি বাতে হারাম, সৌদি দিলে ইমানে দেখতো না। এই সৌদের জায়েজ মনে করি আর যদি কেউ মাহফিলত বসে উন্দয় নতুন করি ইমান দোহরাই কালামা পড়ি মুসলমান হয় মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ন অন্য ইমানে না থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আরেকখান হতাশি মোমবাতি ও আগরবাতি কি দেওয়া যায় মাজারে? অনারুল্লাহ সহজ দলিল চাই হনতে চাই দুনিয়ার মধ্যে যত বাবা আছে, আলো বাবা, কচু বাবা, ফটল বাবা, গেনগেন নেশা, ফেন নেশা, সদর বদর শাহ, যত শাহ বাবা আছে আর কি, এই বাবার মাজার এগিয়ে বড় নাকি মদিনার মাজার বড়? নমাতার দে বাবার মাজার বড় না মদিনার মাজার বড়? সহজ ভাষায় দুনিয়ার মাজারের মধ্যে যদি মুরগির সাদন দয় তাহলে মদিনার মাজারের মধ্যে উঠ দিলেও সমব। দুনিয়ার মাজারে যদি অনায় টারাক বরে হিনো টারাক বরে যদি গরু আর মহিষ জন দয় তাহলে গরু মহিষের ফ্যাক্টরি সহ যদি মদিনার মাজারত ফাটান দেয় আরো সম্ভব। কারণ দুনিয়ার সমস্ত ফির বেকুনের ফাউন্ডেশন মদিনাত, এত বড় মাজারত কোনোদিন উগুম কুরস চাও না ফাটালি আর এরিয়ার মাজারের মধ্যে গরু চল বেকুন জ্বর এর উঁটা খাবি লালি আল্লাহ হবু দে আল্লাহ নবী হবু দে আর নাম দিয়ে দমরা ফালাম গজ্জুস আছে করে রসুলের নাম দিয়ে পুরো বেকুন খাবি লিউস কই আর তো একটু উড়ো নদিলি বাজি দেবেন গই এত মতলব আলী আল্লাহর দরবারের দ্বারা খাই দেব গই এত লাই আল্লাহ সহজ দলিল দি মদিনা শরীফের মাজারের মধ্যে মোমবাতি আর আগরবাতি জ্বালানে চাবেন হুজুর বাংলাদেশের মাজারে জ্বালাইতো, বাংলাদেশের মাজারের হতানো হইম যদি হন্দ মদিনার সেরা মাজার মদিনা শরীফের মাজারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালায়, যারা মক্কা শরীফের মেহমান হইয়ে ইতারতে হুজুর করন, এটা যারা আছে তারতে ফোন করে হুজুর করন হদে হ্যাঁ মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালাইতে আয় দেখি বেশ বাংলাদেশত হিনুটা রাখবরি আনি মাজারে মাজারে আগরবাতি মোমবাতি জ্বালো, জ্বালাতে জ্বালাতে মাজার ফুরি ফেলো, অসুবিধা নাই, জায়েজ আয় ফতোয়া দিদি জায়েজ। আর যদি হদ হয় দুনিয়ার সেরা মাজার মদিনার মাজারের মধ্যে আগরবাতি আর মোমবাতি জ্বালানো যায় না, ওখানে জ্বালাতে দেখি নাই, আমিও বলবো বাংলাদেশের মধ্যে বন্ডামি বাদ দেন, বাংলাদেশের মাজারে আগরবাতি মোমবাতি জ্বালানো স্পষ্ট বন্ডামি না জায়েজ, ঠিক কিনা? আর দলিল তো বুঝতেন না, কোরআন হাদিসের দলিল বুঝতেন না, মাজার দিয়ে দলিল দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই খতাবে ব্যক্তিরা বুঝিয়ে আমল করবে তৌফিক দান করক। আজের এই মাহফিল যেভাবে সহায়তা করছুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজনের হাতরে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বাঁচাই দাও, করেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।